হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ। তো আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো কেন এসেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, একটু ওয়েট করো। দেখো আমার বোনু কী সুন্দর সাজছে, ওর লিপস্টিক পরতে খুবই ভালোবাসে, একটু সাজানোও আছে। তো আমরা একটু হালকা করে সেজে নিয়ে যাচ্ছি আমাদের মন্দিরে পুজো দিতে। তো হঠাৎ করে কেন আসলাম, কিসের জন্য, সব কিছু তোমাদের সাথে বলছি, ওয়েট করো। তো দেখো আমরা চলে এসেছি মন্দিরে, আর আমি, মা, আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরে। তো একটু মন্দিরের আশেপাশটাও তোমাদের সাথে একটু ঘুরে দেখাই, আর কেন এসেছি সেটাও তোমাদের সাথে বলবো। তো দেখো এই পাশে এই যে বড় মন্দিরটা এখন ঢেকে রেখে দিয়েছে, এই জন্য তোমাদের সাথে আমি দেখাতে পারছি না। আর এই পাশেটা হচ্ছে মনসা মন্দির, ওই পাশে মা কালীর মন্দির আছে, বাবা মহাদেবের মন্দির আছে, ওই পাশে একটা পুকুর আছে। তো সেগুলো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম হালকা পাতলা, কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব কিছু শেয়ার করতে পারবো না তোমাদের সাথে ঠিক করে। আর মন্দির, বড় মন্দির মানে হরি মন্দিরের, এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ পুরোটা ঢাকা আছে আর সামনে প্রচুর লোক। তো সেইভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর কেন এসেছে সেটাও তোমাদের সাথে বলছি। আসলে আমাদের একটা মানসিক ছিল হরিতলায়, এই হরি মন্দিরে, যে মালসাভোগের মানসিক। তো আমাদের আসা হয়নি, কারণ অনেক বছর ধরেই এটা মানসিকতা পড়ে আছে। তো কোনো না কোনো কারণে আমরা আসতে পারি না, কারণ কদিন পরেই মানে কালকেই রাস থাকে, আর রাসের আগের দিনেই পুজোটা হয়, এই জন্য আমার আসা হয় না ঠিক করে। কারণ রাসের জন্য আমরা নদিয়াতে যাই মাসির বাড়িতে, ওই জন্য আমার বাপের বাড়িতে আমার আসা হয় না। তো এই বছর ঠিক করেছিলাম যে না, মানসিকতা দিয়েই দিই। তো আজকেই আমরা চলে এসেছি সকালবেলা, আবার আজকেই রাত্রেই চলে যাব। তো এখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম, বসে কীর্তন দেখার পরে আমরা একটু বাইরের দিকে চলে আসলাম। এখানে একটু ছোট করে সব খাবার দাবার দোকান, একটু মেলার মতো বসেছে। তো বোন টোন, আমরা, মা, বাবা সবাই মিলে চলে আসলাম একটু বাইরের সাইডে। আর ফার্স্টেই আমরা প্রথমেই খেয়ে নিলাম ফুচকা, কারণ মেলাতে বলো, পুজোতে বলো, কোথাও গেলে ফুচকা ছাড়া কিছুই চলে না। তো ফার্স্টে ফুচকাটা খেয়ে নিলাম। তো ফুচকা খাওয়া হয়ে গেলে চলে আসলাম একটা রোলের দোকানে, ওখানে মা আমাদের সবার জন্য রোল অর্ডার দিচ্ছিল। তো ফুচকা খাওয়ার পরে আমরা সবাই মিলে রোলটাও খেয়ে নিলাম। আর রোলটা মোটামুটি ভালোই ছিল, মেলাঘাটে তো যেমন হয় আর কি, কিন্তু তার মধ্যে ভালোই ছিল রোলটা। তো আমরা রোলটা খাচ্ছিলাম সবাই মিলে, আর একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আজকে রাত্রেই ফিরতে হবে। রাত্রিরে ফিরতাম না, থেকেই যেতাম, কারণ আমরা কালকে যাব আবার মায়াপুরে, কালকে রাস, আর রাসের জন্য মায়াপুরে যাব। তো মায়াপুরের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আর মা যাব মায়াপুরে, সবাই যাবে না। তো দেখো আমাদের রোল খাওয়া কমপ্লিট, আর তারপরে চলে গেলাম বাদামের দোকানে, একটু দাদুর জন্য একটু বাদাম নিয়ে নিচ্ছি, কারণ দাদু বাদাম খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম দাদুর জন্য বাদাম নিয়ে নিই, কারণ আর তো নেওয়া হবে না, পুজো শেষ হলেই আমরা একেবারে তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়ি চলে যাব, কারণ পুজো শেষ হতে হতেই অনেক রাত হয়ে যাবে, প্রায় 10টা, সাড়ে 10টা, আর পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে যাবে। পরের দিন সকালে আবার তো আমাদের মায়াপুরে যেতে হবে। আর এখান থেকে নিয়ে নিলাম বাতাসা 1 কিলো, হরিলুট দেবো তার জন্য। আর মা একটু পাঁপড় ভাজাও নিল, আর তারপরে চলে আসলাম আইসক্রিমের দোকানে। আর যত কিছুই খাই মানে ফুচকার আইসক্রিম না খেলে যেন ঠিক হয় না। তো সব কিছু খাওয়ার পরে একটা করে আইসক্রিমও নিয়ে নিলাম, আর আমি আইসক্রিম চকোবারটা খেতেই বেশি ভালোবাসি, এই জন্য ওকে বললাম যে চকোবার দিতে। তো ও আমার জন্য চকোবার নিল, আর ও বোনদেরকে সবাইকেও দিয়ে দিল আইসক্রিম, আর নিজের জন্য কর্নেডো নিল, কারণ ও চকোবারের থেকে কর্নেডো খেতেই বেশি ভালোবাসে। তো তারপরে দেখো আমরা একটু ঘুরে ফিরে আবার চলে আসলাম কীর্তনের এখানে। তো কীর্তন প্রায় শেষের দিকে, আর এখন 10টা বেজে গেছে। তো কীর্তন শেষের দিকে, তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, এখানে হরিলুটও হচ্ছিল। আর তোমাদেরকে বললাম যে আমরাও 1 কিলো বাতাসা হরিলুট দেবো, তো সেটাও আমরা হরিলুটটা দিয়ে নিলাম এখানে। আর কীর্তনটা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম, শুনছিলাম, কারণ এইটাই এক্ষুনি শেষ হয়ে যাবে কীর্তনটা, তারপরেই খাওয়া দাওয়া হবে, ভোগ প্রসাদ বিতরণ হবে, আর ভোগ প্রসাদ বিতরণ হওয়ার পরেই আমরা চলে যাব। তো মন্দিরের সামনে আমি যেতে পারিনি এত ভিড়ের জন্য, এই জন্য তোমাদেরকে আমি ঠাকুরের দর্শনটা করাইনি। আর এখানে এখনই দধিমঙ্গলের হাঁড়ি ভাঙা হবে। তো আমি চেষ্টা করলাম যতটা পারি কাছে গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করার, কারণ এত ভিড় হয়ে গেছিলো না, তোমাদেরকে কী বলবো, একটু দাঁড়ানোরও জায়গা ছিল না। আর মন্দিরের সামনেটা গিয়ে যে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো, তো সেটাও আমি দেখাতে পারিনি, মন্দিরের ভিতরেও আমি উঠতে পারিনি। তারপরে মালসাভোগ বিতরণ হচ্ছিল, আর মালসাভোগটাও আমরা নিয়ে নিলাম, কারণ মালসাভোগেরই মানসিক ছিল। আর দেখো সবাই কী সুন্দর কীর্তন হচ্ছিল, সবাই নাচ করছিল, খুব ভালো লাগছিল সবার নাচ দেখতে। তো সেটা দেখছিলাম, এখন একটু মন্দিরটা একটু ফাঁকা হয়েছে, কারণ পুজো প্রায় শেষ, আর এখন একটু সবাই মিলে একটু নাচছিল। তো এখনই প্রসাদ বিতরণ হবে, আর মালসাভোগ আমাদের দেওয়া হয়ে গেছে।
তো মালসা ভোগ নিয়ে ও চলে গেছে বাড়িতে রেখে আসতে, কারণ মন্দিরটা একদম বাড়ির কাছে আমার। আর তারপরে দেখো এখানে আমরা বসে রয়েছি, তো ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, এক্ষুনি দেবে। তো দেখো কত লোক, মানে প্রচুর লোক, হাজার হাজারের বেশি লোক, এত লোক খাচ্ছে। এটা তো আমি যেখানে বসেছি মন্দির চত্বরে সেখানের ভিডিও, আরও এপাশে ওপাশে অনেক, পুরোটা তোমাদের সাথে দেখাতে পারিনি। তারপরে ভোগ প্রসাদ দেওয়ার পরে দিল খিচুড়ি, তো খিচুড়িটা আমরা খেয়ে নিলাম সবাই মিলে, আমি মা ও সবাই মিলে খেয়ে নিলাম। আর এখন আমাদের রেডি হয়ে যেতে হবে বাড়ির দিকে। তো দেখো আমরা ওখান থেকে চলে আসলাম আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে দেখো এসে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নেব, কারণ এই শাড়ি পরে যাব না, বাইকে 3জন শাড়ি পরে যেতে একটু অসুবিধাই হয়, আর রাত্রির হয়ে গেছে, একটু সেইভাবে যেতে হবে। আর হালকা হালকা না ঠান্ডাও পড়ে গেছে, এই জন্য। তো দেখো আমি এখানে যে ড্রেস চেঞ্জ করার আগেই বোন এসে আমার সাথে একটু খুনসুটি করছিল, আর এই শাড়িটা পরেই আমি গিয়েছিলাম তোমাদের সাথে, সেটা আমার দেখানো হয়নি। আর এদিকে মাও রয়েছে বসে, আর এই শাড়িটা পরেই আমি গিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে শাড়িটা পরে প্লিজ কমেন্ট করে জানিও। তো এখন এইটা খুলে অন্য কিছু পরে যাব বাড়িতে। দেখো চলে এসেছে বোন, আর বোন যা শুরু করেছে যে যেতে হবে না, থাক আজকে, কিন্তু কি করব, থাকার কোনো উপায় নেই, কারণ সকালবেলায় আমরা যাব মায়াপুরে, আর সেই জন্য আমরা থাকতে পারলাম না। এদিকে সবাই আমাদেরকে দিতে চলে আসলো বাইরে, এখনই বাইকে করে আমরা চলে যাবো। আর এই যে মালসা ভোগ প্রসাদ, আর বাবা ছিল বাড়িতে, আমি মা আরও এসেছিলাম, বাবা আসতে পারিনি, কারণ এক বাইকে 4জন ধরবে না, এই জন্য। তো তার জন্য বাবার জন্য একটু প্রসাদ আর যে মালসা ভোগটা দিয়েছিলাম সেটাও দিয়ে দিল, আর সবাইকে টাটা করে আমরা বাড়ি চলে আসছি। আর কি বলবো, রাস্তায় মানে এত ঠান্ডা আর ফাঁকা, প্রায় 12টা বাজে, আর 12টার সময় আসতে কেমন বুঝতেই পারছো তোমরা। আর এই ঠান্ডার মধ্যে হালকা হালকা ঠান্ডা পড়েছে, আর রাত্রিবেলা তো মনে হচ্ছে আর ভীষণ ঠান্ডা, পুরো একদম জমে গেছি। সেইভাবে বাড়ির থেকে তো যাইনি সব কিছু নিয়ে, এই জন্য আরও আমরা বেশি ভুল হয়ে গেছে। তো ঠান্ডার মধ্যে জমতে জমতে ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে বাবাকে প্রসাদ টসাদও দিয়ে নিলাম, দিয়ে তারপরে আমরা ঘরের সামনে এসে আমি একটু ঢং করছিলাম। দেখো এইটা পরে আমি চলে এসেছি, এই জিন্স আর টপটা পরে এই বাড়িতে। তো আজকের পুরো ভিডিওটা যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর সামনে তোমাদের আরেকটা ভিডিও নিয়ে আসবো, মায়াপুরের ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সো বাই বাই, টাটা।